সুহার চোখে মুখের রাগের আভাস, দৃষ্টিতে আগুনে জ্বলসে যাওয়ার মতো পূর্বাভাস। সুহা রাগে ফোঁসফোঁস করে, তীর্যক ভ্রু করে তাকিয়েই প্রথমে খপ করে স্বচ্ছ সে হাতটাকেই চেপে ধরল, যে হাতটা স্বচ্ছ সুহার গালে ছোঁয়াল। এমনভাবেই ধরল যে সুহার হাতের নখগুলো ধেবে গেল স্বচ্ছর হাতের তালুতে। সুহা ঠোঁট বাঁকিয়েই বলে, মেয়ে দেখলেই ছুঁতে ইচ্ছে করে না। ঘুমে থাকার সুযোগ নিচ্ছিলেন না অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে হাতের দিকে চেয়ে সুহার নখ ধাবানো দেখে হালকা হেসে পাল্টা প্রশ্ন করল, তুমিও আমায় ছুঁয়েছ সুহাসিনী? সুযোগ নিচ্ছ? সুহা উঠে বসে পরনের ওড়না ঠিক করে শক্ত স্বরে বলে উঠল মুহূর্তেই, সুযোগ নেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। তাহলে ছুঁয়েছ কেন? সুহা দাঁতে দাঁত চেপে তাকায়, বলে, মেরে ফেলার জন্য। কথাটা বলেই সুহার টনক নড়ল। এতক্ষণ ঘুম থেকে উঠেই স্বচ্ছকে দেখে এসব প্রতিক্রিয়া করেছিল। এখন যেন মস্তিষ্ক কিছু বুঝে উঠল। বিভ্রান্ত স্বরে বলে উঠল সঙ্গে সঙ্গে, 1 মিনিট। আমার রুমে ঢোকার অনুমতি দিয়েছে কে আপনাকে? আমার রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, হাতে সুহার নখের চাপগুলো দেখতে দেখতেই পরমুহূর্তেই সুহার দিকে তাকায়। ঠোঁট এলিয়ে ভাব নিয়ে বলে, আমি তো বরাবরই সাহসী সুহাসিনী। সাহসীদের আর নতুন করে সাহস করার কি আছে বলো? এসব বড় বড় কথা আমার সামনে বলবেন না। মেরে দিব জাস্ট। মেরে দাও। সুহা এবারে 2 হাতে চেপে ধরে স্বচ্ছর গলাটা। চোখের দৃষ্টিতে যেন আগুন সরছে মেয়েটার। সুহা চোখে আগুন সরানো দৃষ্টিতে তাকিয়েই স্বচ্ছকে 2 হাতের শক্তি দিয়ে ঠেলে ফেলল। মুহূর্তেই বেচারা স্বচ্ছ খাট ছেড়ে পড়ে গেল রুমের ফ্লোরে। কোমরে বোধহয় ব্যথাও পেল। সুহা হাসে, উঠে দাঁড়িয়ে বলে উঠে, ভাববেন না মেরে দিতে পারব না। স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায়। কোমরে হাত রেখে ভ্যাবাচ্যাকা দৃষ্টিতে বলে, নির্দয় রমণী তুমি। মনে দয়ামায়া নেই। ব্যথা পেলাম তো। কোমরটা ভেঙে দিলে সুহাসিনী। সুহা ফোঁসফাস করে বলে, মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল নাকি? স্বচ্ছ দাঁত কেলিয়ে বলে, প্লিজ ফাটিয়ে দাও। সুহা মুখ ভেঙ্গায়, বলে, নাটক। মুখ ভেঙ্গিয়ে কথাটা বলার সাথে সাথেই যেন সুহা মস্তিষ্কে খেলে গেল আরও একটা প্রশ্ন। দ্বিতীয়বার টনক নড়ল। মুহূর্তেই সুধাল, 1 মিনিট, এটা আমার বাবার বাসা। ঠিকানা মনে থাকার তো কথা নয় এতদিন। তো ঠিকানা কে দিয়েছে আপনাকে? স্বচ্ছ হাসে, ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো শুয়ে পড়ে বলে ওঠে, ভালোবাসা থাকলে ঠিকানা এমনি এমনি চলে আসে সুহাসিনী। সুহা বিড়বিড় করে রাগ ঝাড়ে। ঘড়িতে দেখে রাত 2টোর উপরে। বিড়বিড় স্বরে বলে ওঠে, রাত 2টোর উপর? স্বচ্ছ শুনে মাথার নিচে ওভাবেই হাত রেখে আরাম আয়েশো করে শুয়ে সে। বলে, ভালোবাসার কাছে রাত 2টো তো কিছুই নয়। সুহা এবারে চুপ থাকে। কিক্ষণ পায়চারি করে ভাবে স্বচ্ছকে কি করা যায়। পরমুহূর্তেই রুম ছেগে বেরিয়ে বুঝে সবাই ঘুমুচ্ছে। ঘুম থেকে ডেকে তোলাটাও ভালো দেখায় না। সুহা দীর্ঘশ্বাস ফেলে। বাসায় তাদের রুম 3টাই। দাদা দাদি এক ঘরে, তার আম্মু এক ঘরে আসে আর বোন এক ঘরে। কিন্তু এখন তো বিপাক এসে। স্বচ্ছকে কোথায় ঘুমোতে দিবে এই রাতে? সুহার রাগে হাঁসফাঁস করতে করতে পুনরায় রুমে এসে বলে ওঠে, তিহানের কাজিনকে মেরেছেন কেন? ওকে যেভাবে মেরেছেন আপনাকে ও যদি সেভাবে মেরে বসিয়ে রাখি ভালো হবে। স্বচ্ছ দাঁত কেলিয়ে উত্তর দেয়, বউয়ের হাতের মায়ের হলে অবশ্যই ভালো হবে। আমি রাজি মার খেতে।
সুহা নাক ফুলায়। টানটান স্বরে বলে, উনাকে সরি বলবেন এক্ষুনি। স্বচ্ছ ও টানটান স্বরে এবারে জানায়, বলবো না। দৃঢ়স্বরে উত্তর আসে, বলবেন না। বলবো না সুহাসিনী। সুহা জ্বলন্ত চাহনিতে তাকায়, যেন ভস্ম করে দিবে স্বচ্ছকে। বলে, আমি এক্ষুনি তাকে কল করব। হয় আপনি তাকে সরি বলবেন, নয়তো আমি এক্ষুনি তাকে কল করে বলবো আমি বিয়ের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। স্বচ্ছর রাগ হয় এবারে, নাক লাল হয়ে আসে। উঠে দাঁড়িয়ে সুহার সামনাসামনি দাঁড়িয়ে শোনায়, চুপচাপ ছিলাম এতক্ষণ। ভেবেছিলাম ভালো ভালো কথা বলে বউকে ভাগে আনব, ভালোবাসব। কিন্তু না, তুমি তো ভালো কথার মেয়ে নয় সুহাসিনী। তেয়ারামি তোমার শিরায় শিরায় মিশে আছে। যখন সহজ ছিলাম তখন ঠকিয়েছিলেন স্বচ্ছ। স্বচ্ছ উত্তর দেয় না। পকেট থেকে সুহার পাঠানো নোটিশ বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে সুহার হাতে ধরিয়ে দিয়ে বলে, প্রমাণ সকল ডিভোর্স নোটিশ সুহাসিনী। আশা করি দ্বিতীয়বার এই সাহস করবে না। ভালো হবে না তাহলে। সুহা জেদ নিয়ে বলে, খারাপটা কি হবে তা আমিও দেখে ছাড়ব। স্বচ্ছ আর উত্তর করল না। এতদূর জার্নির পর শরীর এলিয়ে দিতে বিছানার এক কোণে টানটান হয় শুয়ে পড়ল। বালিশে মাথা রেখে যখন চোখ বুঝল ঠিক তখনই সুহা ঝাঝালো স্বরে বলে উঠল, বিছানায় শুয়েছেন কেন? একটু আগের আচরণ ভুলে গিয়েছেন। আমি কিন্তু মোটেও অবলা নারী নই স্বচ্ছ। প্রতিবাদ করতে জানি। স্বচ্ছ সেভাবেই চোখ বন্ধ রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। উত্তরে বলে, বউয়ের প্রতিবাদ মানে পিওর ভালোবাসা সুহাসিনী। এইটুকু সহ্য করা যায়। সুহার কথা শুনছে না, রাগে জেদে সুহা ফোঁসফোঁস করল। তাতে দাঁত চিবিয়ে বলে, রাগ হচ্ছে? স্বচ্ছ তাকায়। মেয়েটার মুখচাহনিতে সত্যিই রাগ ঝরে ঝরে পড়ছে। নাক ফুলে উঠছে, ঠোঁটে ঠোঁট চেপে রাখা। স্বচ্ছর কাছে এই দৃশ্যটাও অসম্ভব সুন্দর দৃশ্য মনে হল। মেয়েটাকে রাখতে দেখলেও তার সুন্দর লাগছে। বুক চিনচিন করছে ভালো লাগার আবেশে। স্বচ্ছ বুঝে উঠে না। প্রথমে যখন সুহাকে রাখতে দেখেছিল তখন তো তার এতটা ভালো লাগেনি, বরং মেয়েটাকে বেয়াদব মেয়ে হিসেবেই ধরে নিয়েছিল। তাহলে এখন নিজের বউ বলে জানে বলে। স্বচ্ছ বুঝে না। হেসে বলে, রাগলেও তোমাকে সুন্দর দেখতে লাগে। বুঝে উঠছি না এটাই কি প্রেম প্রেম অনুভূতি? আপনার মাথা। কথাটা দাঁত দাঁত চিবিয়ে বলেই সুহা আবার বুঝানোর ন্যায় করে বলে উঠে, স্বচ্ছ, বিছানা ছেড়ে নামুন। আপনি আমি দুইজনে এক বিছানায় ঘুমানো যাবে না। আর যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে সেহেতু রুমের ব্যবস্থা করাও যাচ্ছে না। স্বচ্ছ হেসে বলে, হাজবেন্ড ওয়াইফ তো আমরা, এক বিছানাতেই না হয়ে ঘুমালাম। সুহা মুখ বাঁকিয়ে বলে, আপনার ঘুম নিয়ে আমি চিন্তা করছি না। আমি এখন ঘুমাব। সুতরাং আপনি বিছানা ছেড়ে নামবেন এক্ষুনি এবং নিচেই ঘুমাবেন। নিচে? অবশ্যই। স্বচ্ছ ফোঁস করে শ্বাস ফেলে বলে, নির্দয় রমণী, আমার জন্য এইটুকু ভালোবাসাও মনে রাখলে কি এমন ক্ষতি হতো শুনি? অনেক ক্ষতি। স্বচ্ছ রাতে নিচেই ঘুমাল। কোনোদিন নিচে না ঘুমানো ছেলেটাই বউয়ের কথা রেখে নিচে ঘুমিয়েছে। এখন ঘুমে কাদা হয়ে আছে। সুহা ঘড়ি দেখে, দিনের 12টা বাজে। অথচ স্বচ্ছ তখনও ঘুম। সুহা তবুও ডাকে না। অথচ সুহা ডাকেনি তো কি, সুহার দাদাজান সে দায়িত্ব নিয়েছে। নিজের বাঁশের লাঠিটা নিয়ে সুহার ঘরে গিয়েই যখন স্বচ্ছকে ফ্লোরে চিত হয়ে পড়ে থাকতে দেখল ঠিক তখনই লাঠি দিয়ে বসাল এক ঘা ছেলেটার পিঠে। স্বচ্ছ তখনও ঘুমে। আচমকা আঘাতে হুড়মুড় করে উঠে বসতেই শ্রবণ হল, কিরে হতচ্ছাড়া, 4 বছর আমার নাতনিকে ঘুরিয়ে এখন ঢং দেখাতে এসেছিস? আমার নাতনিকে জ্বালাচ্ছিস? মেয়ে রে একেবারে পিঠের চামড়া উঠিয়ে নিব। বেচারা স্বচ্ছ ঘুমের মধ্যেই আতঙ্কে উঠে বসল। পিঠে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, এবার বুঝা যাচ্ছে আমার বউটা এমন ডাকা। তো কেন? সব এই বুড়োরই জিনের দোষ। এক ডাকা, ত দাদা আরও ডাকা, ত নাতনি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।